আল্লাহর একজন বান্দি চাইতেছে, মালিক তুমি আমার হায়াতের জিন্দেগিতে আমাকে নেক হায়াত দান করো। আরেকটা দোয়া করতো, মালিক আমার হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামীর ব্যবস্থা করে দাও। আল্লাহর দরবারে দোয়া করতেছে, ও মালিক তুমি আমাকে একজন নেককার আল্লাহওয়ালা স্বামীর ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ পাক তাকে এমন একটা স্বামী দান করলেন, যেই স্বামীর মধ্যে নামাজও নাই, রোজাও নাই, পর্দার আমলও নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। এরপরও আল্লাহর বান্দি বেজার না। মালিক আল্লাহর কাছে বলে, ও মালিক চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ ভোলা, এরপরও বেজার না। কারণ আমি জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ঈমানি পরীক্ষা করো। সুবহানাল্লাহ। কথাটা কার? সূরা বাকারার 155 নং আয়াতটা একটু খুলে দেখেন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, যারা ঈমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। আল্লাহ কি দিয়া পরীক্ষা করবেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া করব। তবে বান্দা কোনো টেনশন নাই। ইমানদার বিপদে পড়ার পরে মাজারে যাবে না, বাজারে যাবে না, তাবিজের পিছনেও দৌড়াইবে না। ইমানদার মুসিবতের মধ্যে পড়ছে, কোনো টেনশন নাই। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলো, ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হইল ধৈর্য, আর একটা হলো নামাজ। আল্লাহর বান্দি চাইছে আল্লাহওয়ালা, পাইছে আল্লাহ ভোলা, এরপরও বেজার না। গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, ধৈর্যের আমল নিয়া নামাজের মাধ্যমে ওই মালিক আল্লাহর কাছে সাহায্য চায়। ডাক দিয়া বলে, ও আকাশের মালিক আল্লাহ, চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহওয়ালা বানায়া দাও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহ। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও মালিক চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ ভোলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহওয়ালা বানায়া দাও। দোয়া কবুল হয়ে গেছে। আমি এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহওয়ালা হওয়ার জন্য কোথায় যাওয়া লাগবে? কক্সবাজার, ওই কুয়াকাটা নদীর পারে। কোথায়? আল্লাহওয়ালাদের সোহবত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগবে আল্লাহওয়ালা হওয়ার জন্য। এখন আল্লাহওয়ালাদের সোহবতে গেলেই মানুষ কি হবে? আল্লাহওয়ালা হবে। এটা আমার কথা নয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহ বলো, ইমানদার আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর ভয় নাই, ভয় দিলে নাই। ওয়া কুনু মা'আস-সাদিকিন, সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সোহবতে যাও। আল্লাহওয়ালাদের সোহবতে গেলে মানুষ কেমন ভাবে আল্লাহওয়ালা হয়। আল্লাহর বান্দি দোয়া করতেছে, মালিক তুমি আমার স্বামীটাকে আল্লাহওয়ালা বানায়া দাও। দোয়া কবুল হয়ে গেছে। ও মুসলমান,
হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়ে, যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। চিনেন কিনা? ভালো না খারাপ? শুধু কি ভালো? জেলখানায় চোর ঢুকাইলে হয় ডাকাত, আর এই ডাকাত 6 মাস লাগে না, মাত্র একটা চিল্লা 40টা দিনের জন্য যদি বাবা একটা চিল্লায় পাঠানো হয়, আল্লাহওয়ালাদের সোহবতে পাঠানো হয়, এই ডাকাত আর ডাকাত থাকে না, এই আল্লাহ বলা ডাকাত হইয়া যায় আল্লাহওয়ালা। ঠিক কিনা? ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহওয়ালা হওয়ার জন্য একমাত্র আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগবে। এরে নবীর উম্মত, এইবার আসরের নামাজের পরে আমির সাহেব হুজুর দাওয়াতের কাজ নিয়ে বের হয়। সর্বপ্রথম যে আল্লাহর বান্দার সাথে দেখা হয়, এই আল্লাহর বান্দা দ্বিতীয় আর কেউ নয়, এই আল্লাহর বান্দাই হলো ওই আল্লাহর বান্দি নাহিদার স্বামী মৎখর ফরিদউদ্দিন। আল্লাহু আকবার। হেদায়েতের মালিককে আল্লাহ এখন ওই যে বিবির দোয়াটা কবুল কইরা মৎখরকে এখন হেদায়েতের নূর তার সিনার মধ্যে আল্লাহ ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে আজকে আল্লাহওয়ালা বানায়া দিবেন। এই জন্য উলামা ইকরামদের সোহবতে আল্লাহ দুনিয়ার ব্যস্ততা বাদ দিয়ে হাজির হওয়ার তৌফিক দান করছেন। পড়েন না আলহামদুলিল্লাহ। এইবার বাবা মৎখরের সামনে যখন সালাম দিয়ে আমির সাহেব বলে, বাবা তোমার নাম কি? যুবক বলে, হুজুর আমার নাম হইল ফরিদউদ্দিন। ডাক দিয়া বলো, ফরিদউদ্দিন তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। যদি যাইতাম বড় খুশি হইতাম, সাথে সাথে মালিক আল্লাহ খুশি হইয়া যাইত। আল্লাহর বান্দা যুবক এইবার ডাক দিয়া বলো, হুজুর জীবনে এত মানুষ নামাজে ডাকছে কেউ নিতে পারে নাই, আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুনিয়া দিলটা নরম হয়ে গেছে। আজকে আমার মন চায় আমি এই মুহূর্তে আল্লাহর ঘর মসজিদে চলে যাই। নামাজের পরে কোরআনের বয়ান, হাদিসের বয়ান চলতেছে চলতেছে বাবা, হঠাৎ করে ইশারের আজানের আওয়াজ। আজানের পরে আমি সব দাঁড়াইয়া বলো, নবীর উম্মত কে আছো আজকে আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য রাজি আছো? দাঁড়াও। কথাটা বলতে দেরি, যুবক মৎখর দাঁড়াইতে দেরি নাই। কন্যা সুবহান। হেদায়েতের চাবি কার হাতে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, চেষ্টা চালায়া যাও, মুজাহাদা মুশাহাদা চালায়া যাও। কবুল করবেন যিনি, তিনি কে? ওরে মুসলমান, আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগবে। খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে যদি যাও, তাহলে আশা করা যায় তুমিও আল্লাহওয়ালা হয়ে যাইবা। ওই বরিশাল আল্লাহর ওলি চরমনের জমিনে ঘুমায় সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাই। দেখো আল্লাহর বান্দাগুলা, আল্লাহ ভোলা মানুষ কিভাবে আল্লাহওয়ালা হয়। ছোট্ট একটা ঘটনা বলি, ও নবীর উম্মত, ওই বরিশালের মধ্যে একজন নাম করা ডাকাত ছিল, নাম হলো মমতাজউদ্দিন। আল্লাহর বান্দা, দিনের বেলা ভালো কাজ করতো, রাতের বেলা নদীর মধ্যে ডাকাতি করতো। আছে না নাই? আল্লাহর বান্দা ডাকাতি করতেছে করতেছে, এমন সময় ওই আল্লাহর ওলি মরহুম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাই জান্নাত জাহান্নামের বয়ান শুরু করেছেন ওই এলাকার মধ্যে। বয়ান যখন চলতেছে, আল্লাহর বান্দা যুবক ডাকাত ভিতরের মধ্যে দিনের মধ্যে এমন ভয় ঢুকে গেছে, আল্লাহর বান্দা সহ্য করতে পারে নাই। জাহান্নামের বয়ান শুইনা বান্দা একটা লাফ মাইরা পানির মধ্যে পড়ে গেল। পানিতে পইরা সাঁতার কাইটা নদীর কিনারায় চলে গেল। এইবার বয়ানের মাঝে যাইয়া আল্লাহর ওলি পাও দুইটা জড়া দুইরা ডাক দিয়া বলো, আল্লাহর ওলি জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই, আজকে থেকে আমি তওবা করে আমি ক্ষমা চাই, আমাকে একটু তওবা পড়াইয়া দেন, জীবনে আর গুনাহ করব না, নাকি আমল আর ছাড়ব না।
আল্লাহর ওলি হাতটা ধরে বললেন, ঠিক আছে বাবা, আজকে থেকে এই পথে চলো, এইভাবে করবা, হালাল পথে চলবা, হালাল খানা খাইবা, জিকির করবা, বেশি বেশি তেলাওয়াত করবা, নামাজ পড়বা, নফল ইবাদত করবা, জিকির করবা। সবক দেওয়ার পরে বান্দা এখন পরিবর্তন হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, হঠাৎ করে ওই মহল্লায় বান্দা তো এখন বড় দাড়ি, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, সুন্নতি পোশাক, লম্বা জুব্বা, এখন আমল করতেছে, নফল ইবাদতও ছাড়ে না, ফরজ তো দূরের কথা, সকাল সন্ধ্যা জিকিরের আমলও করতেছে। এমন সময় ওই এলাকায় নতুন এক ডাকাইতের আবির্ভাব হইল। ডাকাইতা ডাকাতি করে রাতের গভীরে চলে গেল। এখন ওই বাড়িওয়ালারা সন্দেহমূলক ওই যে পুরান ডাকাত, তার নামে একটা মামলা দিয়ে দিছে। সন্দেহমূলক মামলাটা দেওয়ার পরে পুলিশ প্রশাসন চলে আসছে। মমতাজউদ্দিন কোথায়, তাকে ধরার জন্য। আইসা দেখে বাড়িতে নাই, কোথায় গেল খবর নিয়ে দেখে আল্লাহর ঘর মসজিদে। বান্দা ফজরের নামাজ করিয়া নামাজের পরে পুলিশ যায় তাকায়া দেখে ডাকাত মমতাজউদ্দিন মাওলার নামের জিকির করতেছে। আল্লাহর বান্দা জিকির করতে করতে যখন জিকিরের আমল শেষ করে বের হয়, পুলিশ হাতটা ধইরা ডাক দিয়া কয়, কিরে মমতাজউদ্দিন, রাতের বেলা ডাকাতি করো আর দিনের বেলা জিকির করো, এই বাটপারি কতদিন পর্যন্ত? মমতাজউদ্দিন ডাক দিয়া বলে, স্যার বিশ্বাস করেন আমি চুরি করি নাই। পুলিশ ডাক দিয়া কয়, করছো কি করো না এটা থানায় গেলে বুঝবা, এখন বুঝবা না। থানায় নিয়ে এখন মাইর শুরু করবে। এমন সময় ডাকাত মমতাজউদ্দিন কয়, স্যার একটা 2টা মিনিট সময় দিবেননি? বলে কি করবা? বলে আমি 2 রাকাত নামাজ আদায় করব। মমতাজউদ্দিন নামাজ আদায় করলেন। নামাজের পরে ওই মালিক আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ তুমি তো জানো আমি কিন্তু চুরি করি নাই, ডাকাতি করি নাই, ইজ্জত দেওয়ার মালিক তুমি আল্লাহ, বেজ্জতি করার মালিক তুমি আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি আমার ইজ্জতটা টিকায়া দাও। আল্লাহর ওলি, আল্লাহর বান্দা এই দোয়াটা করে এইবার পুলিশের সামনে আইসা দাঁড়াইয়া ডাক দিয়া কয়, স্যার মারবেন তো জানি, আর 1টা মিনিট সময় দেন। কয় কি করবা? কয় দেখেন কি করি। মমতাজউদ্দিন হাত দিয়া মাথায় হাত দিয়া বাবা মাথার টুপিটা খুইলা ভাঁজ কইরা পকেটে ঢুকায়। আল্লাহু আকবার। পাগড়িটা দিয়া দাড়িটা পেঁচায়, জুব্বাটা খুইলা এক জায়গায় রাইকা খালি গায়ে যায় পুলিশের সামনে দাঁড়ায়। কয় স্যার মারবেন? মারেন। পুলিশ ডাক দিয়া কয়, বাবা মারবো পরে আগে বলো, জীবনে তো কত হুজুর ধরলাম, এই হাত দিয়া কত হুজুর ধরলাম, কোনোদিন কোন হুজুরকে টুপি খুলতে দেখি নাই, কাউকে দাড়ি পেঁচাইতে দেখি নাই, কাউকে জুব্বা খুলতেও দেখি নাই। কেন তুমি জুব্বা খুললা, টুপিটা খুললা, দাড়ি পেঁচাইলা, কারণ কি এটা আগে বলো, তারপরে মারবো। মমতাজউদ্দিন ডাকাত ডাক দিয়া বলে, স্যার এই যে মাথায় টুপিটা দেখেন, আমি চিন্তা করে দেখলাম যদি কোন রকম একটা বাড়ি টুপির মধ্যে পড়ে যায়, আমি বহু চিন্তা করে দেখলাম এই মাথার টুপিটা তো, এটা তো আমার টুপি না, এটা তো মদিনাওয়ালার টুপি, এই দাড়িটা তো আমার না, এটা তো মদিনাওয়ালার দাড়ি, জুব্বাটা তো আমার না, মদিনাওয়ালার জুব্বা। ওরে কলিজার টুকরা যুবক ভাই, দেখ ডাকাইত একজন আল্লাহ বলা মানুষ কেমন আল্লাহ বলা হয়ে গেল। একমাত্র আল্লাহর ভয় ঢোকার কারণে। আল্লাহর ভয় ঢোকার কারণ হইল আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার কারণে, ঠিক কিনা? আমাদের ওই বরিশাল অঞ্চলে আল্লাহর একজন ওলি ঘুমায়, সিনার জমিনে ঘুমায়, নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন কিনা? বড় একজন উঁচু মাপের বুজুর্গ ছিল। এক যুবক যায় কয়, হুজুর একটু আমাকে তওবা পড়ায় দেন, গুনার করবো না, নেক আমল আর ছাড়বো না। হুজুর কয়, বাবা নামাজ পড়ো? কয় না পড়ি না। পর্দা করো? করি না। তুমি কি কোরআন তেলাওয়াত করো? করি না হুজুর, কিছুই করি না। কথা আজকে থেকে ওয়াদা করো, নামাজ নিজেও পড়বা, বিবিকেও নামাজের দাওয়াত দিবা। সুবহানাল্লাহ। তুমি নিজে কোরআন তেলাওয়াত করবা, বিবিকে তেলাওয়াতের দাওয়াত দিবা, পর্দা করবা, বিবিকেও পর্দার আমল শিখাইবা। যুবক চলে গেল বাড়িতে, যায় কয়, বিবি রে, আমার সংসারে যদি থাকতে হয়, আমার ভাত যদি খেতে হয়, তাহলে আজকে থেকে নামাজ ছাড়তে পারবো না। কন্যা সুবহানাল্লাহ। পর্দার আমল ছাড়তে পারবা না।
বিবি ডাক দিয়ে কয়, স্বামী নামাজ পড়বো অসুবিধা নাই, কিন্তু পর্দার আমলের ব্যাপার আমি একটু চিন্তায় পড়ে গেলাম, কারণ আমরা গরিব, আমাদের টাকা নাই যে একটা কল উঠায়া পানির ব্যবস্থা করব, পানি আনার জন্য নদীর কিনারায় যেতে হয়, পর্দার আমল কিভাবে করব? যুবক কয়, বিবি কোনো টেনশন নাই, ওই মালিক আল্লাহর ভয় আমার দিলে এমন ভাবে ঢুকছে, প্রয়োজন হলে মাথায় করে পানিটাই না বাড়িতে পৌঁছায় দিব, তারপরে তোমাকে ঘর থেকে বের হতে দিব না। এটা আল্লাহ ওয়ালাদের সোহবত। আল্লাহর বান্দি চাইছে আল্লাহ ওয়ালা, পাইছে কি? আল্লাহ বলা। কি পাইছে? আল্লাহ বলা। এরপরও বেজার না, ওই মালিক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার স্বামীটাকে, আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহ ওয়ালা বানায়া দাও। দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদে যখন তাবলিগ জামাত আসছে, আসরের নামাজের পর আমির সাহেব সালাম দিয়া বলে, বাবা তোমার নাম কি? বলে মতকুর ফরিদউদ্দিন। এরে ফরিদউদ্দিন, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দিনের দাওয়াত নিয়ে, যদি যাইতা খুশি হইতাম, সাথে সাথে মালিক আল্লাহও খুশি হয়ে যাইতো। আল্লাহর গোলাম যুবক এইবার যখন চলে যায়, ইশারের নামাজের আজান যখন হয়ে যায়, আজানের আগ পর্যন্ত বয়ান চলতেছে। বয়ানের পর আমির সাহেব বলে, কে আছো আজকে আমাদের সাথে আল্লাহর রাস্তা বের হবার রাজি আছো? দাঁড়াও। কথাটা বলতে দেরি, যুবক মতখোর দাঁড়াইতে দেরি নাই। সুবহান। ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমার মন চায় আমি আপনাদের সাথে আল্লাহর রাস্তা বের হয়ে যায়, কিন্তু আমি একটা দোকানে চাকরি করি, ওই দোকানের মালিক তো আমাকে এত লম্বা ছুটি দিবে না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আরে যুবক, তুমি যে দোকানের চাকরি করো, দোকানের মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সহজ করে দিতেছেন কে? আল্লাহর ওলি আমির সাহেব সকালবেলা দোকানওয়ালার কাছে হাজির। সালাম দিয়া বলো, ও দোকানওয়ালা ভাই, আপনার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? বলে, হ্যাঁ আছে। আপনার কর্মচারী ফরিদউদ্দিন তো আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি আপনি ছুটি দিতেন, অনুমতি দিতেন। দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। মুস্কি একটা হাসি দিয়া শুকর আদায় করে বলে, হুজুর, জীবনে এমন কোনো দিন যায় না ফরিদউদ্দিনকে আমি নামাজে ডাকি নাই, একটা দিনের জন্য নিতে পারি নাই। কোনো টেনশন নাই, আপনাদের মতো আল্লাহওয়ালাদের জবানের বয়ান শুই না, দিলটা যেহেতু নরম হয়ে গেছে, রাজিও যেহেতু হয়ে গেছে, আর কোনো টেনশন নাই। আমি 40 দিনের ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম, এখানেই ক্ষান্ত নয়। 40টা দিন আল্লাহর রাস্তা বের হইতে যত টাকার প্রয়োজন হয়, সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। ওটাই বুঝাইতে চাই। মা বোনদেরকে বলি, মা তুমিও আল্লাহওয়ালা স্বামী চাও, আল্লাহর বান্দির দোয়া কবুল হয়ে গেছে। যুবক মতখোর এইবার দোকানওয়ালার কাছ থেকে ছুটি নিয়ে জামাতে চলে গেল। যাওয়ার পর আমির সাহেব একদিন দাঁড়াইয়া ডাক দিয়া বলে, এ নবীর উম্মত, আজকে কে আসো আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা। কথাটা বলতে দেরি, যুবক মতখোর দাঁড়াইতে দেরি নাই। সুবহানাল্লাহ। এই যে কবুল করতেছেন, একটু পর পর বান্দা পরিবর্তন হইতেছে, এটা কার ইশারায়? হেদায়েতের নূর সিনার মধ্যে ঢুকায় দিতেছেন কে? যুবক। সবার কপালে কিন্তু হেদায়েত জুটবে না। আজকে তো কত যুবক আছে, নামাজের কথা বললে বলে হুজুর বয়স হয় নাই, দাড়ি রাখার কথা বললে কয় হুজুর এখনো সময় হয় নাই। কথা বলো ঠিক কিনা? যুবক, তোমার মতো হাজারো যুবক এরকম মনের আশা ছিল জীবনে বুড়া হইয়া তওবা করে এরপরে দাড়িটা রাইখা লাস্ট মুহূর্তে মুসলমান হয়ে কবরে যাবে, কিন্তু আশার জায়গা আশায় রয়ে গেছে। হে যুবক ভাই, আল্লাহর কাছে দোয়া করো, নেককার বিবি দান করো। ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও, তুমিও মালিক আল্লাহর কাছে 2টা দোয়া করো। একটা করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া করো, মালিক হায়াতের জিন্দেগিতে তুমি আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামীর ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দি চাইছে আল্লাহওয়ালা, কিন্তু আল্লাহ পাক পরীক্ষামূলক তাকে দিছে আল্লাহ বলা। ঠিক কিনা?
আল্লাহ পরীক্ষায় ফেলাইছে, চাইছে আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে দিতে পারতো। আল্লাহ তো মুমিন যারা যারা ইমানদার দাবি করবে তাদেরকে পরীক্ষা করার ওয়াদা আল্লাহ করেছেন, ঠিক কিনা জোরে বলেন? অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব। এখন তো বাবা এইবার যুবক দেখেন কিভাবে আল্লাহওয়ালা হইতেছে। আল্লাহর ওলি আমির সাহেব দাঁড়ায় বলে, বাবা কে আছো আজকে আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা। কথাটা বলতে দেরি, যুবক মতখোর দাঁড়াইতে দেরি নাই। সুবহানাল্লাহ। আমির সাহেব বলে, বাবা তুমি নতুন মানুষ, পারবা না, বসে যাও। কথাটা বলার পরে যুবকের চোখে পানি চলে আসছে। যুবক চোখের পানি আর ধরে রাখতে পারে না, কান্দে আর বলে, হুজুর আপনি আমাকে বাধা দিবেন না, কারণ জীবনভর আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা আমি কম করি নাই, আল্লাহওয়ালাদের বিরোধিতা কম করি নাই। এখন আপনার জবানের বয়ান শুই না দিলটা পরিবর্তন হয়ে গেছে। এখন আর বিরোধিতা নয়, বিরোধিতা নয়, বরঞ্চ মন চায় বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহওয়ালাদের খেদমত করে যায়। আমির সাহেব বলে, ঠিক আছে বাবা তুমি একা পারবা না, পুরানো একজন সাথী দিয়া দিলাম, দুইজন মিলে সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের খানা পাক করার জন্য আসরের নামাজের পরে যখন রওনা হয়, ঠিক এমন সময় পুরান সাথী নতুন সাথীকে ডাক দিয়া বলে, ও ফরিদুদ্দিন ভাত পাক করা শেষ হয়ে গেছে, তরকারি বসাবো, টেনশন নাই, তুমি যাও উজু ইস্তেঞ্জা করে নামাজের প্রস্তুতি নাও, আমি এখানে দাঁড়াইলাম। নতুন সাথী উজু করার জন্য যায়, পুরান সাথী দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, পরিমাণ মতো নুন দিয়া দিল। ওই নতুন সাথী উজু করে আসছে, পুরান সাথী আবার উজু করার জন্য চলে যায়। এখন নতুন সাথী দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, তিনিও পরিমাণ মতো নুন দিয়া দিল। দুইজনে দিয়া দিছে, কোন ডাবল হয়েছে কিনা, খাইতে টেস্ট হবে। এশারের নামাজের পরে আমির সাহেব হুজুর এইবার দাঁড়াইয়া ডাক দিয়া বলো, ও নবীর উম্মত, খানা যে খাইবা খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নতের আমল আছে, আছে না নাই? এক নম্বরে দস্তরখান বিছা খানা খাওয়া নবীর সুন্নত, খানা সামনে আসলে দোয়া পড়া সুন্নত, খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। সুন্নতের কথা বলতে বলতে একটা পর্যায়ে বলে ফেললেন, এরে নবীর উম্মতের দল, খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নত। সবাই দস্তরখান বিছা খানা খাইতে বসলো, শুরুতে বিসমিল্লাহ, শেষে শুধু আলহামদুলিল্লাহ, মাঝে একটা লোক কোনো শব্দ করে নাই, চিল্লা কোন সুবহানাল্লাহ। একটা লোক বলে নাই খানার মধ্যে নুন কেন বেশি, ঝাল কেন বেশি তরকারিতে, এই কথাটা বলে নাই। কেন বলে নাই? মায়ার নবীর সুন্নতের আমলের বরকত। কথা বলেন ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি আসতেছে, যুবক আল্লাহকে যদি ভালোবাসো তাহলে অন্তত সেই দিনটা যারা কোরআন তেলাওয়াত পড়তে পারো, ফজরের পরে সূরা ইয়াসিনটা একবার তেলাওয়াত করে নিবা, 10 খতম কোরআন তেলাওয়াতের সব আমলনামে আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। 3 বার সূরা ইখলাস পড়বা, অন্তত আল্লাহ 1 খতম কোরআন তেলাওয়াতের সব দিয়া দিবে। নবীজির সুন্নাতের একটা আমল সেদিন তুমি করবা, প্রতিজ্ঞা করো, জীবনে টুপি মাথায় দেই নাই, আজকে থেকে টুপিটা মাথায় আমি ঢুকাইলাম তো ঢুকাইলাম, মৃত্যুর আগ পর্যন্ত এই টুপি আর মাথার থেকে খুলবো না। রাজি আছি? গোসলের সময় তো খুলতে হবে, ঘুমের সময় খুলতে হবে, সুন্নাতটা সব সময় আমি সুন্নাতের উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এইবার তো বাবা যুবক মদখোর, যখন এইবার সবাই দস্তরখান বিছা খানা খাইলো, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই। এখন তো 2 বাবুর্চির পালা, 2 জনে খানা খাইতে বসছে। খানার লোকমাটা ওই যে নতুন বাবুর্চি, আল্লাহর বান্দা যুবক মদখোর যখন খানার লোকমাটা মুখে দেয়, আল্লাহর বান্দা যুবকের চোখের পানি আর ধরে রাখতে পারে না। পুরান সাথী জিজ্ঞাসা করে, ভাই কেন তুমি কান্না করো, বুঝলাম না। আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, ও ভাই
কান্নার যতগুলা কারণ আছে, 1 নম্বর কারণ হইল আজকে আমার মনের মধ্যে পুরানো একটা ব্যথা জেগে গেছে। কি ব্যথা রে ভাই? আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে, নাম হইল তার নাহিদা। এমন কোন দিন নাই আমার হায়াতের জিন্দগিতে নামাজ পড়ে দিনের বেলা আমার জন্য দোয়া করে নাই, এমন কোন রাত যায় নাই তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই। এত দোয়া করার পরও দিলটা নরম হয় না। একদিনের ঘটনা, আমার এই বিবি তরকারির মধ্যে একটু মনের বলে একটু নুন বেশি দিয়েছিল। সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি না। আমার বিবির সুন্দর গালের মধ্যে আমি এমন জোরে থাপ্পড় লাগায় দিলাম, আমার বিবির গালটা ফাইটা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে। আজকে আমার মনে বড় ভয়, এতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করে দিলাম, কই একটা মানুষ কোনো শব্দ করে নাই। আজকে আমার মনে বড় ভয়, আমার বিবি যদি আল্লাহর আদালতে দাঁড়ায় যদি হাসরের ময়দানে মামলা দেয়, আমি কি জবাব দিব? এই চিন্তা ভিতরে ঢুকে গেল। এই যে আল্লাহর ভয়ে ঢুকছে, কোথার থেকে ঢুকছে বাবা? একমাত্র আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এখন তো আল্লাহর বান্দা চোখের পানি ফেলা কান্না করে আর বলে, ভাই আমার মনে ভয় হাসরের ময়দানে আমার বিবি যদি আল্লাহর আদালতে দ্বারা মামলা দেয়, আমি কি জবাব দিব? সেই টেনশন। পুরান সাথী ডাক দিয়া বলে, ভাই কোনো টেনশন নাই, তোমার বিবি যেহেতু নেককার, আমার মন বলে 40টা দিন শেষ করে তোমার বিবির কাছে যায় যদি ক্ষমা চাও, তোমার বিবি ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহর বান্দা যুবক, সবচেয়ে মজার ব্যাপার, যেই যুবক মত করে জীবনে কখনো সালামের আমলটাও জানতো না, আজকে 40টা দিন আল্লাহওয়ালাদের সোহবতে থাইকা জীবনটা এমন পরিবর্তন হয়ে গেছে। আজকে আল্লাহর গোলাম মতকর যুবক দরজার সামনে দাঁড়াই বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও বিবি কেমন আছো? আলহামদুলিল্লাহ। স্বামী তুমি কেমন? আলহামদুলিল্লাহ। ডাক দিয়া বলো, ও বিবি আমার কথা বলার মন চায়, কিন্তু 40টা দিন শেষ হয়ে গেছে, আমার ছুটি শেষ হয়ে গেছে, অফিসে যেতে হবে। তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো, আমি গোসল করতে গেলাম, আমি কথা দিলাম বিকালবেলা আইসা আমি মনের মতো কথা বলবো। আল্লাহর বান্দা যুবক মত করে এবার গোসল করতে যায়। বিবির মনে বড় আনন্দ, 40 দিন পরে আমার স্বামীরে পাইলাম, আমি মনের মতো নিজ হাতে একটু চা বানায় খাওয়াবো, একটু নিজে একটু খেদমত করবো। এরে বালুর চরের মুসলমানে যুবক ভাই, তোমাদের ঘরে যাদের নেককার বিবি ঢুকছে, তোমাদের কপাল বড় ভালো। নেককার বিবিরা স্বামীর খেদমত করতে পারলে নিজেকে বড় ধন্য মনে করে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর দরবারে শুকর আদায় করে। এই জন্য কলিজার টুকরা যুবকদেরকে অনুরোধ করে বলে, এরে যুবক ভাই, নেককার বিবি যদি ঘরে ঢুকাও, তোমার কপাল খুলে যাবে, তোমার সন্তানের কপাল খুলে যাবে। কারণ বিবি যদি নেককার হয়, সন্তান হবে নেককার। কথা ঠিক না বেঠিক? কারণ নেককার। এই জন্য যুবক তুমি নিজে নেককার হও, এরপরে নেককার বিবি ঘরে ঢুকাও। আল্লাহ পাক তোমার ওই নেককার বিবির গর্ভে সন্তান দান করবে। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির মতো সন্তান, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির মতো সন্তান, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির মতো সন্তান, জুনাইদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহির মতো সন্তান। ওই তোমার বিবি যদি ভালো হয়, তাহলে ওই বিবির গর্ভে সন্তান হবে উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির মতো সন্তান। ওই বিবি যদি ভালো হয়, আল্লাহর ওলি নিসারউদ্দিন রহমতুল্লাহি আলাইহির মতো সন্তান। এই জন্য যুবক ভাই, আল্লাহওয়ালা বিবি ঘরে ঢুকাও, নিজে আল্লাহওয়ালা হও, নেককার বিবি ঘরে ঢুকাও। নেককার বিবি ঘরে ঢুকাইলে দেখো কি লাভ। এই যে নেককার বিবি স্বামীর জন্য দোয়া করতে করতে আল্লাহর দরবারে হেদায়েত চাইতে চাইতে আল্লাহ তাআলা হেদায়েত তাকে দিয়া দিয়েছেন। আর বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাইলে দেখো কি ক্ষতি। এতক্ষণ বুঝাইলাম
পর্দার আমলওয়ালা নেককার বিবি ঘরে ঢুকাইলে লাভ কি, এটা মোটামুটি একটা ধারণা দিলাম। নুন, বিবি চা বানাইতে গেছে, চার মধ্যে আনন্দতে চিনি না দিয়া মনের বলে চার মধ্যে নুন ঢেলে দিছে, বলুন তো খাইতে কি টেস্ট হবে? নেককার বিবি তো স্বামীর খেদমত করার জন্য মনে বড় আশা নিয়ে গেছে, কিন্তু চার মধ্যে চিনি না দিয়া মনের বলে ঢেলে দিলেন নুন। এই খেলাটা কার? আল্লাহ খেলা। এখন তো বাবা আমি একটু বুঝাইতে চাই, বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাইলে কি ক্ষতি এটা বুঝাবো। এক নম্বরে তোমার মতো স্বামীর ক্ষতি, তোমার স্বামীর খেদমত, তুমি স্বামীর জীবনও তার দ্বারা খেদমত পাবা না, খেদমত কইরাও তুমি তার মন পাইবা না। কথা ঠিক না বেটি? দুই নম্বরে নেককার সন্তানের আশা করা যায় না। তিন নম্বরে তোমার জনম দুঃখিনী মা বাবার খেদমতের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এটার বাস্তব প্রমাণ 2টা মিনিটের মধ্যে ছোট্ট একটা ঘটনা মাঝে দিয়া ঢুকাই বুঝাবার জন্য। ছোট্ট বাচ্চার নাম হইল আব্দুল খালেক। কি নাম? আব্দুল খালেক। বাবা বিদায় হয়ে গেছে, কিন্তু মা দুনিয়াতে বেঁচে আছে। ও সিরাজদি খান থানার মুসলমান, আপনারা ভালো করে জানেন, আপনাদের অভিজ্ঞতা আছে, পৃথিবীর জমিনে কারো মা যদি আগে বিদায় হয়ে যায়, বাবা বিবাহ করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু কারো বাবা যদি আগে বিদায় হয়ে যায়, কোনো মা সহজে সন্তান রাইখা বিবাহ বসতে চায় না। ঠিক কিনা? খালেকের ব্যাপারটা এমন হয়ে গেল, মা চিন্তা করে আমার সন্তান, আমি ইচ্ছা করলে বিবাহ বসতে পারি, বসবো না, কারণ আমার সন্তানটা এতিম। আমি বিবাহ বসলেও আরো ডাবল এতিম হয়ে যাবে। দরকার নাই, আমি মা প্রয়োজনে অন্যের বাড়ি কাজে লিপ্ত হয়ে যাব, তারপর আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ বানাবো। এই হলো মায়ের অবদান। কথা বলেন ঠিক কিনা? মার এরকম খেয়াল থাকে কি থাকে না সন্তানের প্রতি? বাবা ফালায়া দিতে পারে সন্তান, কিন্তু কোনো মা কোনোদিন সন্তান ফালায়া দেয় না। কথা কোন ঠিক কিনা? আব্দুল খালেকের মা অন্যের বাড়ি কাজে লিপ্ত হয়ে গেল। ও বাবা, ছেলেটাকে স্কুলে ভর্তি করে দিল, মানুষের মতো মানুষ বানাবে। পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে গেল। স্কুলের হেডমাস্টার একদিন ডাক দিয়ে বলে, বাবা আগামীকাল তোমরা সবাই পরীক্ষার ফর্ম ফিলআপের জন্য 1200 টাকা নিয়ে আসবা। সবাই রাজি হয়ে গেল, কিন্তু ওই ছোট্ট বাচ্চা আব্দুল খালেক দ্বারা কান্দে আর বলে, স্যার আমার মন বলে বছর আমি বুঝি পরীক্ষা দিতে পারবো না। স্যার বলে, বাবা কেন পারবা না? তোমার কি, তোমার শরীর খারাপ, অসুস্থ নাকি? ছেলেটা দ্বারা কান্দে আর বলে, স্যার শরীর অসুস্থ না, কিন্তু আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার মা অন্যের বাড়ি কাজে লিপ্ত হয়ে গেছে, কোন রকম সংসার চালায়, আমার খাতা কলম কিনে দিতে আমার মার জন্য বড় কষ্ট হয়। এতগুলা টাকা দেওয়া যাবে না, পরীক্ষাও বুঝি দেওয়া হবে না। আব্দুল খালেক মনটা খারাপ করে বাড়িতে চলে যায়। পড়ার টেবিলে বসে কি যেন চিন্তা করতেছে, হায় হায় এতটা কষ্ট করে এতটা বছর আমি পড়ালেখা করলাম, আজকে যদি আমি পরীক্ষাটা না দিতে পারি, আমার পড়ালেখার দাম রইল কি, জীবনের কি দাম রইল? এই চিন্তা করতেছে। ঠিক এমন সময় জনম দুঃখিনী মা আব্দুল খালেকের ঘরে প্রবেশ করেছে। মায়ের চোখ নামক ক্যামেরাটা ছেলেটার চেহারার মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। মা ডাক দিয়া বলে, বাবা সত্যি করে একটা কথা বল। ছেলেটা বলে, মা গো কি বলবো বলো। ডাক দিয়া বলে, বাবা বল, কোনোদিন তোর এরকম চিন্তা তোর চেহারার মধ্যে আমি আজও দেখি না, আজকে সত্যি করে বল, তোর চেহারার মধ্যে এমন কি চিন্তা ঢুকছে? পৃথিবীর জমিনে এমন একটা লোক আছে, সন্তান যদি না খানা খায়, কেউ যদি না বলতে পারে, আল্লাহ পাক এমন একটা মানুষ পৃথিবীতে বানাইছে, যেই মানুষটার সামনে বলে দিতে পারে যে বাবা তুমি এখনো বুঝি খানা খাও নাই, তিনি আর কেউ নয়, তিনি হলেন তোমার আমার জনম দুঃখিনী মা। ঠিক কিনা জোরে বলেন? আব্দুল খালেকের মা বলে, বাবা সত্যি করে বল কি হয়েছে? ছেলেটা চিন্তা করলো, আমার মায়ের মাথায় এত বড় বোঝা দেওয়া যাবে না। ছেলেটা ঘুরায় কয়, না মা কোনো চিন্তা করি না। মা ডাক দিয়া বলে, আব্দুল খালেক শোন, পৃথিবীর জমিনে কোন সন্তান বিদেশেতে যাইয়া যদি কোন সন্তান মারা যায়, পৃথিবীর
জনম কেউ জানার আগে, পশু পাখি জানার আগে জানে জনম দুঃখিনী মায়ে, ঠিক কিনা? এই যে মায়ের ভিতরে একটা তা কালেকশন লাগায়া দিলেন কে? আল্লাহ মায়ের মনের মধ্যে এমন একটা কালেকশন সন্তানের প্রতি লাগায়া দিলেন। আব্দুল খালেক, বল বাবা, সত্যি করে বল কি হয়েছে? ছেলেটা কান্দে আর বলে, মা স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200। ও মা, আমি বলছি পরীক্ষা দেওয়া হবে না, এত টাকা দেওয়া যাবে না। মা চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, বাবা তুই দাঁড়া, আমি আসতেছি। মা একটা দৌড় মাইরা অন্য একটা ঘরে যায় প্লাস্টিকের একটা ব্যাগ নিয়ে ছেলেটার সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়া কা, বাবা আব্দুল খালেক ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। ছেলেটা কান্দে আর কয়, মা গো, ও মা আমি পরীক্ষা দিব না, আগে বলো তুমি টাকা পাইছো কোথায়? মা ডাক দিয়া বলে, আব্দুল খালেক তোর শোনার দরকার নাই, যা বাবা তুই পরীক্ষা দে। আমি মা কোথায় টাকা পাইছে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ছেলেটাও ডাক দিয়া কয়, না মা, যতক্ষণ পর্যন্ত না বলবা ততক্ষণ পর্যন্ত আমি পরীক্ষা দিতে যাব না। মা ডাক দিয়া কয়, বাবা শুনবি? তাহলে শোন, শোনার যেহেতু ইচ্ছা শোন। যেই দিন তোর বাবা বিদায় হয়ে গেল, এই সংসার আমি হাতে নিছি। আমি মা কিছু মুরগি পালতাম, এই মুরগির মধ্যে 2টা মুরগিতে 2টা ডিম দিত বাবা। এই 2টা ডিম প্রতিদিন একটা তোকে সিদ্ধ করে দিতাম, আর একটা আমি মা খাইতাম। সকালবেলার নাস্তা করতাম রে বাবা। কিন্তু আমি মা যেই দিন শুনেছি তোর পরীক্ষার ফর্ম ফিলাপের টাকা লাগবে 1200, সেই দিন থেকে আমি মার ডিমটা খাই না। আমি মায়ের বাজেটের ডিমটা বিক্রি করে করে গোপনে তোর জন্য পরীক্ষার টাকা জোগাড় করছি। বাবা কথা দে, এই মাকে কোনো দিন তুই কষ্ট দিবি না। ছেলেটা কয়, না মা, এমন মাকে তো কষ্ট দেওয়া যায় না। আব্দুল খালেক মায়ের দোয়া নিয়ে চলে গেল বাবা পরীক্ষা দেওয়ার জন্য। খুব ভালো রেজাল্ট নিয়ে আসলো। পড়ালেখা করতে করতে একটা পর্যায়ে মাস্টার্স পর্যন্ত এক সময় কমপ্লিট করে ফেললো। স্কুলের হেডমাস্টার একদিন ডাক দিয়া কয়, আব্দুল খালেক, তোমার কাছে আমার 2টা অফার নিয়ে হাজির হইলাম, 2টা অফার শুনবানি। বলে, স্যার কি অফার বলেন? কয়, বাবা 1 নম্বর অফার হইল, আমার একটা গ্রামের বাড়িতে প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, আমি মনে মনে তোমাকে টার্গেট করছি। আর একটা হইল, বাবা আমার একটা আদরের কন্যা আছে, আমি বিবাহ দিব, মনে মনে তোমার মতো ভালো ছেলেকে টার্গেট করছি। ছেলেটা দাঁড়াইয়া ডাক দিয়া বলে, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম। মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা অন্যের বাড়ি কাজ করে করে বহু কষ্ট করে আমারে মানুষের মতো মানুষ বানাইছে। ও স্যার, আপনার এই 2টা প্রশ্নের জবাব আমার মায়ের অনুমতি ছাড়া আমি জবাব দিতে পারবো না। যুবক রে, আজকে তুমি তো মাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন মনে করো না, বাবাকে জিজ্ঞাসা করার প্রয়োজন কোনো মনে করো না। আজকে বিবাহ করাইয়া দিছে, শ্বশুর বাড়ি পাইয়া মাকে চেনো না, বাবাকেও চেনো না। এখন শ্বশুর শাশুড়ি পাইয়া বড় মানে তুমি সেই দিকে এমন মন চলে গেছে, এখন শাশুড়িকে ছাড়া আর কিছু বুঝো না। এমন কিছু কপাল পরা আছে না নাই? এরে কপাল পরা যুবক ভাই, আল্লাহর কসম করে বলি রে যুবক, তোমার ওই শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোমার মতো আদরের জামাইয়ের নামে মামলা দিতে মোটেও চিন্তা করবে না। কিন্তু বাবা, তোমার মা যেই মাকে কষ্ট দিলা, মাকে ফালা দিলা, ওই মায়ের স্বার্থে একটু ব্যাঘাত নয়, হাজারো ব্যাঘাত যদি ঘটে, তোমার মা কোনোদিন তোমার নামে মামলাও দিবে না, হামলাও দিবে না। বরং এলাকার কেউ যদি তোমার উপর হামলা দেয়, তোমার মা জড়ায় দইরে বলবে, ও এলাকার লোকেরা তোরা মারবি আমাকে মার, কিন্তু আমার সন্তানের গায়ে হাত দিস না। কথা ঠিক না বেটি? আব্দুল খালেকের মা দোয়া করে দিল, দোয়া কবুল হয়ে গেছে। বাবা আব্দুল খালেক একটা দৌড় মাইর আসছে, কয় মা তুমি পরামর্শ দাও কি করব।
স্যার দুইটা অফার দিছে, একটা চাকরির অফার আর একটা বিবাহ করার অফার, কোনটা মানবো আর কোনটা মানবো না। আব্দুল খালেকের মা ডাক দিয়া কা বাবা শোন, তোর ওই স্যার যে চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, আমি মা দোয়া করে দিলাম, তবে তুই মনে করিস না তোর পড়ালেখার যোগ্যতাই বুঝি তুই চাকরি পাইছস, তুই শুধু পড়ালেখা করে রাতের বেলা ঘুমাইতি, কিন্তু আমি মা শীতের রাত্রে ঘুমাইতাম না, এই ঠান্ডা পানির দ্বারা দুটা বানায়া আমি তোর জন্য মালিক আল্লাহর কাছে রাতের বেলা দোয়া করতাম। ও যুবক ভাই, আজকে এই ময়দানে তাকায় দেখো, কার জানি মা নাই, কার যেন বাবা নাই। আজকে তারা বুঝে মা বাবা হারানো ব্যথা যে কি জিনিস। তোমার আমার নিয়ামত আছে বিদায় তুমি আমি এটার কদর বুঝি না। এ যুবক ভাই, আব্দুল খালেকের মা ডাক দিয়া কা বাবা শোন, স্যারের চাকরিটা কর, কিন্তু স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না। ছেলেটা দাঁড়ায় ডাক দিয়া বলে, মা স্যারের মেয়েটাকে বিবাহ কেন করব না, এটার কারণটা কি খুলে বলো। মা ডাক দিয়া কা বাবা শোন, তোর স্যারের মেয়েটা হইল আধুনিকা, নামাজ নাই, রোজাও নাই, পর্দার আমলও নাই। আল্লাহর বান্দা আব্দুল খালেক এইবার ডাক দিয়া কা না মা, আমার মন বলে স্যারের মেয়েটার দ্বারা আমার জীবনে সুখ হবে। মা ডাক দিয়া কা না বাবা না, আমার মন বলে তুমি যে স্বামী হইবা তোমার জীবনও সুখ হবে না, তোমার সন্তানও নেককার সন্তান হবে না, আর আমি যে মা জনম দুঃখিনী মা, আমার মায়ের জীবনের আশাও পূরণ হবে না। কথাটা বলার পর ছেলেটা কয় না মা, আমার মন বলে এই বিবির দ্বারা আমার জীবনে সুখ হবে। আমগো দেশেও কিন্তু অনেক মা বাবা সন্তান যখন প্রেমে পইরা যায় সন্তানকে বুঝায়, যুবক কয় না মা ওর দ্বারাই সুখ হবে, কিন্তু মা বাবা কয় না বাবা তোর এই স্ত্রীর দ্বারা এই মেয়ের দ্বারা কোনো সংসারে সুখ হবে না, বলে কি বলে না। আবার যুবক পাল্টা জবাব দেয়, কয় না মা ওর দ্বারাই জীবনে সুখ হবে, বিয়া করলে ওরেই করব, না করলে যদি জীবনটা আমার বাঁচাইতে চাও, আমাকে যদি সন্তানের মুখ দেখতে চাও, এই মেয়েকেই আইনা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা, আছে না নাই? এখন তো আব্দুল খালেক চলে গেল, মায়ের কথা অমান্য করে বিবিটা ওই বেআমলওয়ালা বেপর্দাওয়ালা নারীকে বিবাহ কইরা বাড়িতে নিয়ে আসছে। সুখ হবে তো? ডাক দিয়া কা বিবি আমার, এই যে বৃদ্ধা মহিলা দেখো, ইনি আর কেউ নয়, ইনি হলেন আমার জনম দুঃখিনী মা। কথা দাও রে বিবি, কোনোদিন আমার মাকে কষ্ট দিবা না, কোনোদিন আমার মায়ের খেদমতের ত্রুটি করবা না। কথাটা শুই না মার মনটা বড় খুশি, ছেলেটা তো কত সুন্দর দামি দুইটা কথা বলছে। এখন দেখার বিষয় হইল যাকে বলছে দেখি সে কি বলে। কথা বলেন ঠিক কিনা? বিবিকে বলছে, দেখি ওর বিবি কি বলে, এটাই হইল দেখার বিষয়। এখন তো বাবা বিবি কি জবাব দেয় দেখেন, বেআমলওয়ালা বেপর্দাওয়ালা বিবি ঘরে ঢুকাইলে যুবক দেখ কি হয়। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তোমার মায়ের গোলামি করার জন্য এ বাড়িতে আমি আসি নাই। কন্যা নাউজুবিল্লাহ। কথাটা শুই না মার মনে হয় আসমানটা ভেঙ্গে মাথায় পড়ে গেল। মা কান্দে আর বলে, মালিক এই ছেলের জন্য কি আমি এত কষ্ট করলাম? ও আল্লাহ, এই ছেলের জন্য কি আমি জীবনে এত কষ্ট করলাম? ছেলেটা মায়ের হাতটা ধইরা ডাক দিয়া কয়, মা কোনো টেনশন কইরো না, আমি আসতেছি। তোমার এই পুত্রবধূ ছোট মানুষ, বুঝে নাই, ওরে বুঝায়া মানুষের মতো মানুষ বানায় নিয়ে আসবো। কিন্তু না বাবা, মানুষ বানাইতে পারে না, বরংস অমানুষের কাছে যাইয়া এখন নিজেও অমানুষ হয়ে গেছে। কারণ ঘরের নারী যদি খারাপ হয়, ওই পুরুষ যদি হাজারো ভালো হয়, একদিন না একদিন নারীর পাল্লায় পুরুষকে ফালানো যায়। কথা ঠিক না বেঠিক? নারীর দিকে একটা টান থাকবেই, কিন্তু ঘরের নারী যদি নেক আমলওয়ালা হয়, নামাজি পর্দাওয়ালা হয়, স্বামী যদি মদখোর গাঁজাখোর হয়, তাহলে ওই যে নাহিদার মতো একদিন না একদিন স্বামীকে হেদায়েতের পথে আনা যাবে, আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, প্রথম বুঝাইলাম
নেককার বিবি ঘরে ঢুকলে কপাল কিভাবে খুলে যায়, কপাল পোড়া কপাল কিভাবে খুলে যায়, ভালো হয়ে যায়। আর এখন বুঝাইতেছি বেআমলওয়ালা বেপর্দাওয়ালা নারী ঘরে ঢুকাইলে কপাল কিভাবে পুড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন আব্দুল খালেক তো মাকে বলে, মা কোনো টেনশন কইরো না, ওকে আমি মানুষের মতো মানুষ বানায় নিয়ে আসবো। বাবা মানুষ তো বানাইতে পারে না, বরঞ্চ নিজেই অমানুষ হয়ে গেছে। এখন তো আব্দুল খালেক বিবিকে বুঝাইবে দূরের কথা, বিবি স্বামীকে বুঝায়। একদিনের ঘটনা, বিবি ডাক দিয়া বলো, ও স্বামী আমার, তুমি তো আমার অনেক ভালোবাসো। বলে, হ্যাঁ ভালোবাসি। স্বামী রে, আমাকে যদি ভালোবাসো তাহলে আমি বাড়িতে আর থাকবো না। বলে, কেন থাকবা না? তোমার মা প্রতিদিন আমার সাথে ঝগড়া করে, মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো। সোনার বাংলাদেশে আমগো দেশে সোনার বউ আছে না নাই? ছেলের সাথে বাবার সাথে মার সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু সোনার বউ ঘরে ঢুকছে, ঘরের মধ্যে আগুন লেগে গেছে। কথা কোন ঠিক কিনা? একদিন এইটা আর একদিন সেইটা, কানের মধ্যে খালি বিষ ঢুকায়। অথচ শ্বশুর শাশুড়ি এত ভালোবাসে, তারপরও ভালোবাসার সুনামটু কখনো স্বামীর কাছে বলে না। যদি কখনো কোনো কারণে রাগ হয়, একটু গুসা হয়, সেটা আর একটু বানায়া বানায়া বলে। কথা বলেন ঠিক কিনা? তবে আমার মা বোনদেরকে, মাদেরকে বলবো, আপনারাও একটা জিনিস, আমার কিছু মায়েদের একটু কিছু দোষ আছে, সেটা বলবো কিনা, সেটা হলো অনেক তারা যদি দেখবেন নিজের ছেলের মানে নিজের পুত্রবধূকে অন্য মেয়েকে যখন বিবাহ দেয় আর এক জায়গায়, তখন হুজুরের কাছে যায়, হুজুর তাবিজ দেন, পানি পড়া দেন। কয় কেন? আমার মেয়ের সংসারটা বেশি সুখ নাই, হুজুর একটু দোয়া করেন, পানি পড়ার জন্য দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিজের মেয়ের সুখটা ভালো বোঝে, অন্যের মেয়ে যে তার ঘরে আসছে এটার জন্য তার চিন্তা নাই, অথচ তার চলাফেরা নিয়ে অনেক হিংসা আছে না নাই? ও মুসলমান, আমি আমার মাদেরকে বলবো, বাবাদেরকে বলবো, আপনার মেয়েটাকে যেমন আপনি অন্য জায়গায় দেওয়ার পরে সুখের আশা করেন, আমি আপনাদেরকে বলবো, আপনার এই যে পুত্রবধূ, সেও তো মা বাবা ছেড়ে আপনাদের কাছে আসছে, তাদেরকে আপনি নিজের মেয়ের মতন মনে করে নেন। আল্লাহর কসম, ছোট মানুষ ভুল করলে হয়তোবা আপনাদের এই আদর সোহাগ ভালোবাসা পেয়ে একদিন তারাও ঠিক হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? যদি মেয়ের জামাই কখনো হাতে 500 টাকা দেয়, দেখবেন কি যে খুশি হয়। আমার জামাইয়ের মতো জামাই হয় না, আমার জামাই কি যে প্রশংসা। যখন নিজের ছেলে শ্বশুরির মানে তার শাশুড়ির হাতে 500 টাকা দেয়, ওইটা নিয়ে যখন হিংসা আর হামলা শুরু করে দেয়, আছে না নাই? কয় শুধু খালি শ্বশুর বাড়ির দিকে টান, আছে না নাই? অথচ নিজের জামাই যখন নিজেরে দিছে তখন ভালো লাগছে। এই জন্য আমরা নিজেরটা ভালো বুঝি, অন্যেরটা বোঝার চেষ্টা করি না। যুবক যুবতী অবৈধ ভালোবাসায় জড়িত না হইয়া মালিক আল্লাহর কাছে যদি বলো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া করো, আল্লাহ তুমি আমার হায়াতের জিন্দেগিতে একজন নেককার বিবি দান করো। আলের মা তুমিও দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামীর ব্যবস্থা করে দাও। আল্লাহওয়ালা স্বামী ঘরে ঢুকলো তোমার কপাল খুলে যাবে। যুবক রে, নেককার বিবি ঘরে ঢুকলো তোমার কপাল খুলবে। দেখো কেমন ভাবে কপাল খুলে যায়। আল্লাহর বান্দা ওই যুবক মদখোর যখন 40টা দিন পার করে বাড়িতে চলে গেছে, সালাম দিয়া দাঁড়াইয়া ডাক দিয়া বলে, বিবি রে, আমার জন্য যদি পারো একটু চার ব্যবস্থা করো। মনে আসেনি আপনাদের? একটু চার ব্যবস্থা করো, আমি অফিসে যাই, চলে যাব, আমি গোসল করতে গেলাম, স্বামী গোসল করতে গেল, বিবি চার ব্যবস্থা করে চার মধ্যে চিনি না দিয়া মনের বলে নুন ঢেলে দিয়েছে। হায় রে কপাল, এখন চা খাবে কিভাবে? যুবক মদখোর গোসল করে আসছে, চাটা ঢেলে দেওয়ার পরে শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। যুবক মাঝে কোনো শব্দ করে নাই, কন্যা সুবহানাল্লাহ। এটা কিসের বরকত? একবারও বলে নাই, বিবি তোর চার মধ্যে চিনি না দিয়া নুন কেন দিলা, এটা কি কেন করলা? একটা বার এই শব্দটা উচ্চারণ করে নাই। কারণ কি বাবা? একটাই জবাব, সেটা হলো সুন্নাতের আমলের বরকত। কারণ বিশ্বনবীর সুন্নাত হলো খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না। এটা আমার মায়ার নবীর সুন্নাত। এই সুন্নাতের আমলের মধ্যে শান্তি আছে না নাই? আজকে তো সুন্নাতের আমলের কোনো খবর নাই।
সুন্নাতের আমলের কোনো খবর নাই, ফরজের খবর নাই। বাবাজি, এই পৃথিবীতে শান্তি পেতে যদি চাও তাহলে একমাত্র নবীর আদর্শ সুন্নাতের মধ্যেই হলো শান্তি। কথা বলেন ঠিক কিনা? আজকে তো সুন্নাতের মোহাব্বত নাই, অথচ মায়ার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার ধন সম্পদ, এক কথায় তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততদিন পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবা না।